আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তিনটি আমল। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। দিন ও দুনিয়ায় আপনাকে স্বাগতম। মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য হল মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আর এই সন্তুষ্টি অর্জনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছেন যা আল্লাহর অত্যন্ত প্রিয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমলের কথা ক্রমান্বয়ে উল্লেখ করেন, যার প্রথমটি হলো সময় মতো নামাজ আদায় করা। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে ঈমানের পরেই সালাতের অবস্থান। তবে আল্লাহ তাআলা কেবল সালাত আদায়ের নির্দেশ দেননি, বরং তা নির্দিষ্ট সময়ে আদায়ের উপর কঠোর তাগিদ দিয়েছেন। পবিত্র কুরআনের সূরা আন-নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। এর অর্থ হলো সালাতের একটি নির্দিষ্ট সময়সীমা আছে এবং সেই সময়ের ভেতরেই তা সম্পাদন করা মুমিনের প্রধান দায়িত্ব। আমরা অনেক সময় জীবনের নানা ব্যস্ততা, ব্যবসা বাণিজ্য, চাকরি বা পড়াশোনার অজুহাতে নামাজকে পেছাতে ওয়াক্তের শেষ সময় নিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বিষয় হলো আজান শোনার পর সমস্ত দুনিয়াবি কাজকে একপাশে সরিয়ে রেখে প্রথম ওয়াক্তেই আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়া। এটি বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি পরম আনুগত্য, শৃঙ্খলা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ। সালাত হলো বান্দা ও আল্লাহর মধ্যে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম। দৈনিক 5 বার যখন একজন মুমিন সময় মতো আল্লাহর সামনে দাঁড়ায়, তখন তার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, যা তাকে সারাদিনের ব্যস্ততা, সারাদিনের সমস্ত অন্যায়, অশ্লীলতা ও পাপ কাজ থেকে দূরে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার হিসাবের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। যার সালাতের হিসাব ঠিক থাকবে, তার অন্যান্য আমল, হিসাব সবকিছু সহজ হয়ে যাবে। তাই আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হতে হলে আমাদের জীবনের রুটিন সাজাতে হবে সালাতের ওয়াক্তকে কেন্দ্র করে। সালাতকে আমাদের কাজের ফাঁকে নয়, বরং কাজের মাঝেই সালাতের জন্য সময় নির্দিষ্ট রাখতে হবে।